তুমি তোমার নাম আর তুমি কি করো, কোথায় থাকো, কোন ক্লাসে পড়ো, কোন স্কুলে পড়ো, একটু আমাদের এই মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস দর্শকদের একটু বলো। আমার নাম অরিত্রী চক্রবর্তী। আমি যাদবপুর বটতলার বাসিন্দা। আমি যোধপুর পাড় গার্লস হাই স্কুলে পড়ি। আমার বয়স 14 বছর, ক্লাস 8-এ পড়ি। আপনাদেরকে আমি সবসময় বলি যে বয়সটা একটা ফ্যাক্ট। এক একটা বয়সে এক এক ধরনের ভালো লাগা, এক এক ধরনের স্বপ্ন, এক এক ধরনের চিন্তাধারা থাকে। আমি গল্পের আসরে সবসময় চেষ্টা করি সকলের সাথে গল্প করার। আজকে আমাদের গল্পের আসরে একটা ছোট্ট খুদে এসেছে, তার সাথেও আমরা গল্প করব। আজকের পৃথিবীটা বা বিভিন্ন রকম চিন্তাধারা, ওর এই খুদের চিন্তাধারার অনুযায়ী আমরা দেখব, জানবো, বুঝবো যে ওর পরিধিটা কত দূর, কি তার চিন্তাধারা, কি তার ভালো লাগা, কি তার ভালোবাসা, কিভাবে চলছে সে। তার সাথে একটু আমরা গল্প করি। আর চলুন শুনে নিই তার স্বপ্ন। আচ্ছা অরিত্রী, তুমি সন্তোষপুরে থাকো। এবারে বাবার সাথে কোথাও ঘুরতে যেতে, এবারে সেখানে গিয়ে কেউ একজন তোমার নাম দিয়েছিল শ্যাম্পু। তাহলে সেই শ্যাম্পু নামের ইতিহাসটা একটু আমাদের বলো তো, যে তোমার নামটা শ্যাম্পু কেন হঠাৎ করে? কারণ আমি চুলে খুব শ্যাম্পু করে দিতাম, সবসময় শ্যাম্পুর মতো চুলটা সিল্কি সিল্কি থাকতো, তার জন্য কাকুটা নাম দিয়েছিল শ্যাম্পু। আচ্ছা, আমিও তাকে শ্যাম্পু বলেই ডাকতাম। তুমিও শ্যাম্পু বলেই ডাকতে? বাহ। তুমি একটা ভালো স্কুলে পড়ো, যোধপুর গার্লস। সেখানে তুমি পড়াশোনা করো, তোমার সাবজেক্ট অনেক আছে। তুমি কোন সাবজেক্টটা তোমার সব থেকে ভালো লাগে? জিওগ্রাফি, ভূগোল। ভূগোল কেন ভালো লাগে ভূগোলটা? এই পৃথিবী সম্পর্কে ওখান দিয়ে অনেক কিছু জানা যায়, অনেক অজানা তথ্য, বিশেষজ্ঞদের অনেক কিছু জানা যায়, তাই না? হ্যাঁ। তা তুমি কি ভাবছো যে এই ভূগোলটাই তুমি পড়াশোনা করবে বড় হয়ে? হ্যাঁ, এই নিয়ে আমি আগাতে চাই। ভবিষ্যতে শিক্ষিকা হওয়ার ইচ্ছা আছে। বাহ বাহ বাহ, খুব ভালো লাগছে যে এইটুকু একটা পুচকে মেয়ে, তার মনে শিক্ষিকা হওয়ার একটা ইচ্ছে আছে। আচ্ছা, তুমি যে বলছো যে শিক্ষিকা, ধরো তুমি কাউকে নিশ্চয়ই দেখেছো, কোন তোমার ক্লাসের যে ম্যাডাম আছেন, নিশ্চয়ই তাদেরকে কাউকে ভালো লাগে, যেটা দেখে না আমরা ভাবি যে আমি ওনার মতন হব। তোমার কেন মনে হলো যে তুমি শিক্ষিকা হবে? কারণ সবাইকে একটু বোঝাবো কিভাবে এই যে ভূগোল মানে আমাদের কিভাবে এটা উন্নতি করছে, কিভাবে সংগ্রহ করছে, সবকিছু জানাচ্ছে পৃথিবীর বিষয়, সেই সম্পর্কে সবাইকে আরো বিশ্লেষণ করে বলবো। এইটা নেই। আর কোনো টিচারকে দেখে কি মনে হয়েছে যে আমি এই টিচারের মতন হব? হ্যাঁ, শ্যামলী মিসকে দেখে। তাই? হ্যাঁ। তাকে ভালোবাসো তুমি? হ্যাঁ, উনি খুব সুন্দর ভূগোলটাকে খুব ভালোবেসে খুব ক্লিয়ারলি বোঝায় আমাদেরকে। হ্যাঁ। তুমি বড় হয়ে শ্যামলী ম্যাডামের মতন হতে চাও, তাই তো? হ্যাঁ। শ্যামলী ম্যাডাম, দেখুন আপনি হয়তো কখনো এই প্রোগ্রামটা দেখতেও পারেন। দেখুন, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মধ্যে না বড়দের একটা ছাপ থেকে যায়। আজকে এই ছোট্ট খুদে এর মনের মধ্যে আপনাকে দেখে তার শিক্ষক হবার ইচ্ছা জেগেছে। এটাই আমাদের কাছে অনেকটা, তাই না? যে আমাদেরকে ভালোবেসে, আমাদেরকে দেখে তাদের মনের ইচ্ছে যে তারাও তার মতন হবেন। তো সেক্ষেত্রে একটা পরিবেশের উপরে না, সমাজের উপরে না আমাদের অনেকটা দায়িত্ব বেড়ে যায় বড়দের। কারণ আমরা যেরকম ব্যবহার, আমরা যেরকম তাদের সাথে ব্যবহারটা করব, সেই রকমই তারা দেখে শিখবে। তো আজকে শ্যামলী ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি এত সুন্দর করে ভূগোল পড়াচ্ছেন। অরিত্রীর মনে আপনি জায়গা করে নিয়েছেন। জানো অরিত্রী, এই যে আমাদের মেইন স্ট্রিম অফিসটা তুমি দেখছো, এখানে 3 মাস আগে একটা ছোট্ট একটা মা ষষ্ঠীর বাহন যাকে আমরা বলি, একটা বেড়াল, ছোট্ট একটা বেড়াল এসে গেছিল। তারপর থেকে সে আর যায় না। এরপরে তাকে তো একটা নাম দিয়ে ডাকতে হবে, সেজন্য তার নাম আমরা দিলাম গুজো। এবারে তাকে ডক্টর দেখানো হলো, তাকে ট্রিটমেন্ট করা হলো, তাকে ভ্যাকসিন দেওয়া হলো। এখন তো সে আমাদের এই মেইন স্ট্রিমের একটা মেম্বার। এরকম কোনো পেট বা পোষ্যর কথা তোমার সাথে হয়েছে? এইরকম কোনো গল্প কি তোমার সাথে আছে? তুমি কতটা ভালোবাসো এই পোষ্যদের, যদি একটু বলো। আমি তো খুবই ভালোবাসি সমস্ত পশুকেই, বিশেষ করে কুকুর এবং বিড়াল তো আমি খুবই ভালোবাসি। আমার বাড়িতে একটি কুকুর আছে যার নাম কোকো। তাকে আমি বলতে গেলে, রাস্তায় ওর একটা ভাই ছিল আর অনেকে ছিল, তো একটা পাগল কুকুর এসে ওর ভাইটাকে কামড়ে মেরে ফেলেছিল, ওর মাংস নিয়ে অনেক কিছু হয়েছিল। তো আমি আমার বাবাকে বলি, পাপা
যে এরকম করে কোকোর ভাইকে মেরে দিয়েছে, তো তুমি ওকে নিয়ে আসো বাড়িতে। তখন পাপা ওকে বাড়িতে আনলো। মা তো একটু বকাবকি করেছে যে কেন আনলো। আমি বলেছি না না একটু থাকুক। তারপর বলছে বড় হয়ে ছেড়ে দেবো। তো বলছে হ্যাঁ ঠিক আছে, কিন্তু বড় হয়ে তো ছাড়া গেল না, মায়া পড়ে গেছে। তো এখন থেকেও আমাদেরই ফ্যামিলির একজন মেম্বার হয়ে আছে। কোকো কি কি করে তোমার সাথে? অনেক খেলাধুলা খেলে, ওকে কোনো বল ছুড়ে দিলে ওর সঙ্গে সঙ্গে ওটা নিয়ে ফেরত আসবে। তারপর পাপার কোলে তো ঝাঁপিয়ে পড়বে আদর খাওয়ার জন্য। কাকে বেশি ভালোবাসে কোকো? কোকো সব থেকে বেশি ভালোবাসে পাপাকে। আচ্ছা অরিত্রী, তোমার মনে হচ্ছে যে তুমি অনেকটা বড় হয়ে গেছো, কিন্তু তুমি তো একদম বড় হওনি, তুমি এখন অনেক ছোট। যাই হোক, ক্লাস 8-এ পড়ছো, 13 বছর 14 বছর বয়স তোমার, কিন্তু তুমি একটা জিনিস জানো যে আমাদের এই মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালসটা না শরীর স্বাস্থ্য সৌন্দর্যের ওপরে আমাদের এই চ্যানেলটা, বুঝেছো? তো এখানে আমরা সবসময় বলি সকলকে ভালো থাকতে। এবার তুমি তো এখন অনেকটাই ছোট, কিন্তু তুমি কি করো, মানে সারাদিনে সকাল থেকে রাত্রি অবধি তুমি কিভাবে তোমার নিজের যত্ন করো? নিজের যত্ন তো করতেই হয়, তুমি যেমন শ্যাম্পু করা বা মুখ ধোয়া করো, কি করো? কি করো? প্রথমে তো ঘুম থেকে উঠি, ফেসিয়াল বলতে না, হ্যাঁ ব্রাশ করি, তারপরে একটু মুখটাকে ধুয়ে নি ফেস ওয়াশ দিয়ে। আচ্ছা, তারপর খাবার দাবার খেয়ে নি। তো একটু সকালে ভেজানো বাদাম থাকে, ওই বাদামটাকে খাই। তারপর মা একটু পাউরুটির সাথে বাটার লাগিয়ে দেয়, ওইটা খেয়ে নি। তারপর স্কুলে বেরিয়ে যাই, স্কুলে টিফিন করে দেয়, যেটা টিফিনে থাকে ওইটা খাই। তারপর বাড়ি আসি, তারপর বাড়ি আসি একটুখানি ভাত খাই। ভাত খাওয়ার পর আবার পড়তে চলে যাই, পড়তে থেকে আসার সময় কিছু একটু টুকটাক খেয়ে নিলাম। তারপর আবার রাতে এসে একটু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। গুড, খুব ভালো। কারণ কি, এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েরা না, মানে ছেলে হোক বা মেয়ে, এরা তো অতটা বোঝে না আর নিজেদের চর্চাটা করে না, কিন্তু ওই ছোট্টবেলা থেকেই না পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের খুব দরকার। ঠিক আছে, ও ব্রাশ করছে, একবার ফেস ওয়াশ করছে, কিন্তু অরিত্রী আজকে থেকে তুমি যেটা করবে বেটা, সকালবেলায় তুমি যদি ফেস ওয়াশ নাও করো, যখন দরকার নেই, সকালবেলা স্নান করে তুমি স্কুলে চলে যাচ্ছ, বাট সারাদিন ঘোরাঘুরি করার পর না রাত্রেবেলায় যখন তুমি ঘুমোতে যাবে তখন ফেস ওয়াশ করে আর একটু যা ঘরে যা ময়েশ্চারাইজার থাকবে, তোমার বেবি ক্রিম হতে পারে, সেটা লাগিয়ে তারপরে শুয়ে পড়বে। সকালে ঘুম থেকে উঠে ফেস ওয়াশ করতে হবে না, কিন্তু রাত্রে শুতে যাওয়ার সময় করবে, ঠিক আছে ওটা? কারণ কি সারাদিন ধুলো বালিটা তো মুখে থাকে, সেটা রাত্রেবেলায় আমাদেরকে ওয়াশ করতে হয়। আচ্ছা বেটা, এবার তুমি বলো, দেখো প্রত্যেকটা মানুষের ছোট হোক বা বড়, নিজের নিজের মানে পরিধির মধ্যে, ধরো আমার যেটা ভালো লাগবে তোমার সেটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার প্রশ্ন যে তোমার হবিটা কি, মানে তোমার ভালো লাগাটা কি, কি ভালোবাসো তুমি? প্রথমত আমার গান শুনতে খুবই ভালো লাগে, তার সাথে খেতে আমি খুবই ভালোবাসি। আচ্ছা, হ্যাঁ। কি খাও? সবথেকে ফেভারিট খাবার কি তোমার? বিরিয়ানি। বিরিয়ানি? কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি? চিকেন। চিকেন বিরিয়ানি। বিরিয়ানি খেতে এত ভালোবাসো? হ্যাঁ। কদিন, মানে তুমি মাসে কদিন বিরিয়ানি খাও? 4-5 দিন। মাসে 4-5 দিন, মানে প্রত্যেক সপ্তাহে একটা করে? হ্যাঁ। আচ্ছা, আর মিষ্টি? মিষ্টি অতটাও না, তবু মিষ্টির মধ্যে একটাই ভালো লাগে, ক্ষীরকদম। ক্ষীরকদম, আচ্ছা। ফুচকা? হ্যাঁ, ফুচকা তো দারুণ। দারুণ লাগে না? ডেইলি দিলে ডেইলি, মানে রাস্তা দিয়ে যেতে যেতে যে ফুচকার গন্ধ নাকে আসে, তখন আর না খেয়ে থাকা যায় না, তাই না? তাহলে তুমি ফুচকা ভালোবাসছো, বিরিয়ানি খেতে ভালোবাসছো, আর ক্ষীরকদম। আপনারা যারা আসবেন দেখা করতে আমাদের অরিত্রীর সঙ্গে, ক্ষীরকদম নিয়ে আসবেন। অরিত্রী, আমাদের এখন সামনে কি সব থেকে বড় উৎসব? দুর্গাপুজো। আমরা কতদিন ওয়েট করে থাকি দুর্গাপুজোর জন্য? 1 বছর প্রায়। ভালো, মানে তোমার কি দুর্গাপুজোটা কেমন লাগে? খুবই ভালো। কি কি জামা কাপড় কেনা শুরু হয়েছে? হ্যাঁ, দুটো হয়েছে আপাতত, আবার পরে যাব। আচ্ছা আচ্ছা, আর কোথায় কোথায় ঘুরতে যাও ঠাকুর পুজো? একডালিয়া, সিংহি পার্ক, যোধপুরের দিক। ও, বাইরে বাইরে ঘুরতে যাও? পাড়ার মণ্ডপেও থাকো? হ্যাঁ। আচ্ছা, এই যে দুর্গাপুজো হয়, এবার দুর্গা ঠাকুরের কটা হাত থাকে? 10টা। শিওর? আর তার আশেপাশে কে কে থাকে? কার্তিক, সরস্বতী, মা লক্ষ্মী, গণেশ। আচ্ছা আচ্ছা, এবার বলো, এই যে মা দুর্গা মা একাও তো চলে আসতে পারতো, যে সবসময় মানে কৈলাসে লক্ষ্মী, সরস্বতী, গণেশ তাদেরকে নিয়ে একটা হ্যাপা থাকে, যেমন মারা করে তোমাদেরকে নিয়ে সারাদিন ঝামেলা করছে, তো সেরকম দুর্গা মাও তো বলতে পারতো, যা তোরা 4 জন থাক, আমি একাই চলে যাই মরতে। সেটা কি ভালো হতো? না, একটু ছেলে মেয়েদেরকেও একটু ঘুরতে আনলো, দেখালো। আচ্ছা, ছেলে মেয়েরা তো আবার একা আসে না,
হ্যাঁ। এবার গণেশ কার সাথে আসে? ইঁদুর। আচ্ছা, গণেশের ইঁদুরকেই পছন্দ না? হ্যাঁ। আর আর মা সরস্বতী কার সাথে আসে? হাঁস। আচ্ছা, আর কার্তিক? ময়ূর। বাহ বাহ বাহ। আর লক্ষ্মী মা? পেঁচা। পেঁচা। আচ্ছা, এই যে দেখো দুর্গা মা একা আসছিল, তার সাথে 4 জন এলো, বা তারাও তাদেরকে ছাড়া আসবে না, তারাও আবার তাদের 4 জনকে নিয়ে এলো, তাই না? তাহলে দুর্গা মা কিসের উপরে চেপে আসে? সিংহ। দুর্গা মায়ের বাহন সিংহ। বাহ, দেখেছো? তার মানে বুঝতে পারছো তো এই 4টে দিন সকলকে নিয়ে কত কিরকম মজায় কাটে না? কি করো তুমি? ঘুরতে যাই, অনেক কিছু। অঞ্জলি দাও? অষ্টমীর দিন। অঞ্জলিতে কি পরো? শাড়ি না সালোয়ার কামিজ না ফ্রক? শার্ট আর প্যান্ট জিন্সের। এটা তো শুনে 6 শাড়ি পরেছিলাম, কিন্তু শাড়ি আমি সামলাতে পারিনি বলে খুলেই যাচ্ছিল। আচ্ছা, আর একটা কথা বলি, শার্ট প্যান্ট তো আমরা অবশ্যই পরবো, সব সময় আমরা শার্ট প্যান্ট পরবো, যে কোনো পোশাক পরবো, কিন্তু অরিত্রী একটা ভালো লাগে না যে দুর্গা পুজোর সময় ওই শার্ট প্যান্টটা পরতে ইচ্ছা করে না। তখন বছরে একটা দিন মা আসেন তাদের ছেলে মেয়ে নিয়ে, সকলকে নিয়ে, ওই সময়টা না এথনিক পোশাক পরতে ইচ্ছে করে না? যে শাড়ি, তুমি ছোট শাড়ি ছেড়ে দাও, বাট এথনিক সালোয়ার কামিজ বা ওয়ান পিস বা গাউন, এগুলো ভালো লাগে না? ওগুলো পরলেই ভালো লাগে। হ্যাঁ, কারণ যখন আমাদের দুর্গাপুজো হবে বছরে একটা দিন, ওই দিনটাতে আমরা চেষ্টা করব 4টে দিন এথনিক পোশাক পরার। ঠিক আছে, মনে থাকবে? এবারে আসি অরিত্রী আমাদের বন্ধুদের কথায়। দেখো, একটা কথা এখন হয়তো তুমি বুঝতে পারবে না, কিন্তু একটা কথা আমি বলতে চাই, যেটা বড় হলে তুমি বুঝবে। মানুষের বন্ধু জানো তো চেঞ্জ হয়। আজকে ধরো তুমি স্কুলে পড়ছো, তোমার স্কুলের বন্ধু কিন্তু কলেজে থাকে না, আবার কলেজের বন্ধু যখন তোমার প্রফেশনাল লাইফে যাবে তখন থাকে না, বন্ধুর জায়গাটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু এই যে স্কুলের যে পড়ছো, এই স্কুলের মধ্যে মেয়েদের তো মেয়ে বন্ধু হয়, ছেলেদের তো ছেলে বন্ধু হয়, কিন্তু অনেক সময় কোনো ছেলেদেরও মেয়ে বন্ধু হয়, আবার মেয়েদেরও ছেলে বন্ধু হয়। তো সেক্ষেত্রে আমি জানতে চাইছি তোমার বন্ধু কারা, বেস্ট ফ্রেন্ড কে, বা কারা তোমার বন্ধু? তারা কি তোমার এই সন্তোষপুরের বাসিন্দা, নাকি কোচিনের, নাকি স্কুলের, নাকি দূরে কোথাও থাকে? স্কুলেরই, আমার বাড়ির পাশে রিদ্ধিশা, ও আমার সব থেকে প্রিয় বন্ধু। আচ্ছা, আরো অনেকে আছে কিন্তু ও আমার সব থেকে প্রিয় বন্ধু। আচ্ছা, তোমাদের গার্লস স্কুল? হ্যাঁ। আচ্ছা, আমি কিছু না বলতে বলতে বুঝে যাই আমি কি বলতে চাই। রিদ্ধিশা, তোমাকেও আমি দেখতে চাই এখানে, কারণ অরিত্রী তোমার নাম যখন বলেছে, তুমি যখন অরিত্রীর বেস্ট ফ্রেন্ড, তুমি আমারও বেস্ট ফ্রেন্ড। আর তাহলে কোনো ছেলে বন্ধু নেই? না। সবশেষে একটা প্রশ্ন ওর কাছে রাখতে চাই, যেটা কিনা সত্যি সত্যি আজকের সমাজের ওপর তার ভারটা তো অবশ্যই থাকে। আচ্ছা অরিত্রী, তুমি বলছিলে তোমার কোনো ছেলে বন্ধু নেই, এখন নেই, আমি জানি পরে হবে, সেটা ছেড়ে দাও, তো কেন নেই ছেলে বন্ধু? কারণ আমি ছেলেদের সাথে মিশে মিশে ছেলেদের শার্ট প্যান্ট এগুলো পরে থাকতাম, তাই জন্য পাপার একদম পছন্দ হতো না। মেয়েদের জামা কাপড় আমি ছেড়েই দিয়েছি, যেখানে যাই কোনো অকেশন কোথাও পুজো থাকলে শার্ট প্যান্ট, পাপা ওটা পছন্দ করে না। আমি বলি কেন, আমি পরবো না, এটা তো ভালো লাগে। বলে না, ছেলেদের মতো সাজছো কেন? ওর জন্য ছেলেদের সাথে আর কথা বলতে দেয় না, ছেলেদের মতো সেজে থাকতাম সবসময়। আচ্ছা, এই কারণে বাবা চায় না যে তুমি ছেলেদের সাথে মেশো। ঠিক আছে, আজকে আমরা আমাদের গল্পের আসরে ছোট্ট অরিত্রীর সাথে গল্প করলাম। আগামী দিনে গল্পের আসরে আরো অন্য কারোর সঙ্গে গল্পের আসরে আমি থাকবো আপনাদের সামনে, আপনাদের সাথে। ভালো থাকবেন সকলে। অরিত্রী, একটু নমস্কার। নমস্কার।